নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজ হলো আমাদের বাড়িতে অতিথি আসবে, আমার মাসিরা আসবে ইছাপুর থেকে। আজকে অনেকদিন থেকেই বলছিলাম, তো ফাইনালি আজকে আসছে। তাই এখন দুপুরে রান্না বান্নার জন্য এই রেডি করছি সবকিছু। আজকে রান্না হবে ভেন্ডি ভাজা, শাক ভাজা, টক ডাল, আম দিয়ে ডাল আর কি, আর আমের চাটনি, আর মাছের তরকারি করব, রুই মাছের ঝোল। এই হলো আজকের রেসিপি। আর পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এখন বাজে হলো 12টা 35। রান্না হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, চাটনিও প্রায় হয়ে গেছে। এখন নামাবো, এই যে আমের চাটনি। আর ওদিকে মাছ হচ্ছে, মাছ হবে আর ভাত হবে, ব্যাস রান্না কমপ্লিট। আর আজকে করছি রুই মাছ, আর পোনা মাছের বাচ্চা ছিল সেই রান্না করছি। এই হলো আজকের রেসিপি। রান্না তো দেরি করেই চড়িয়েছিলাম, 11টার পরে, 11:30টার দিকে, তার জন্য একটু দেরি হচ্ছে। আর মাসিরা এখনো এসে পৌঁছায়নি, কারণ অনেক দূর থেকে আসে না, লঞ্চ পার করে আসতে হয়। প্রথমে টোটো, তারপর ট্রেন, তারপর লঞ্চ পার করবে, আবার টোটো ধরবে, তারপরে আমাদের ঘরে আসবে, তো অনেক সময় লাগে। হয়ে গেছে, চাটনিটা নামিয়ে দিই, ঢেলে নেবো। মাসিরা আসুক, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। চলে এসছে মাসিরা। এই একদম দাঁড়ানো, আমি বলতে দেখতেই পাচ্ছি না। আসো, এখানে রাখো সাইডে। লোকেশন থেকে আসলি নাকি? না, হ্যাঁ হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে করে। আচ্ছা, ওহো, আরে পিঁপড়ের লাইন কি? হ্যাঁ, বুঝে গেছে না ভালো। গরম বাইরে, হ্যাঁ সেই কোথায় গিয়ে জড়ো হচ্ছে সেটা জানি না। এই রুমে আসো, এই রুমে, এই রুমে ঢুকে। এই যে মেশো আরো উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, বসো এবার আরাম আছে। বসো মেশো। মাসিরা আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে আমরা একটু রেস্ট করলাম। এখন আবার আম কাটা হচ্ছে। আর খাওয়ার সময় ভিডিও বানাতে আমি আবার ভুলে গেছি, আজকেও খালি ভুলে যাই, কথাবার্তা বলছিলাম তো তার জন্য। আমি জলের বোতল খুঁজে বেড়াচ্ছি মাসির কাছে। এখন এই যে আমাদের পাশে আম গাছ, এই গাছের আম, এটা খেয়ে দেখি কেমন। হাই অঙ্কিতা, খট্টা মিঠা, পুরো টক। কিন্তু এখানে যতগুলো আম খেলাম মিষ্টি, এটা ভীষণ টক। সবাই মিলে খেয়ে দিয়ে গল্প করছিলাম। এখন আমরা যাবো ঘুরতে। প্রথমে তো বাজারে যাব, তারপর কোথায় কোথায় যাই, মাসিরা কি কোথায় নিয়ে যায়, মাসি নিয়ে যাবে আজকে। আলু পেঁয়াজ সব। এখন আমরা সবাই গুছিয়ে বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি বাজারে। আর রিয়ানের বাবা শুধু আসেনি, ও ঘরে রয়েছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানটা সবসময় টোটো পাওয়া যায় না। ওই যেতে যেতে যদি দেখি পাওয়া যায়, তাহলে টোটো পেলে টোটোতে করে যাব, তা না হলে হেঁটে হেঁটেই চলে যাব। ওই যে দেখুন, রিয়ানের বাবা ছাদের থেকে টাটা করছে আমাদেরকে। বাইরেটা আবার কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু একটু হাওয়া বইছে তো, তার জন্য অতটা কষ্ট হচ্ছে না, হেঁটে হেঁটেও চলে যেতে পারবো। আর এখন কিন্তু প্রায় 6:30 বেজে গেছে, আর দেখুন এখনও পর্যন্ত অন্ধকার হয়নি। আমাদের আন্দামানে কিন্তু আবার 5:30টার সময় অন্ধকার হয়ে যায়। পুরো রাস্তাটাই আমরা হেঁটে হেঁটেই এসেছি, বেশি দূর না, ওই ধরুন হেঁটে আসলে 10 মিনিট সময় লাগে। তবুও যেহেতু একটু গরম বলে একটু কষ্ট হয়ে গেছে। আর এখন আমরা পৌঁছে গেছি আমার এক মামার বাড়ি।
আমরা আজকে বেরিয়েছি মাছ আর সবজি এ সমস্ত কিছু কিনতে, ঘরের জিনিসপত্র। তো ভাবলাম ওই জিনিসপত্র নিয়ে তো আর ঘোরাঘুরি করতে পারবো না, তাই প্রথমেই চলে এলাম মামার বাড়িতে। এখানে এসে একটু বসছি, তারপর কথা বলছি। যেহেতু মাসিরা এসছে, বলছে চল ওখানে গিয়েও ঘুরে আসি, সবার সাথে দেখা করে আসি। তাই প্রথমেই এখানে চলে এলাম। এখানে দেখা করে তারপর আমরা যাব মার্কেটে, গিয়ে মাছ সবজি কিনে তারপরে ঘরে ফিরবো। আর এই যে দেখুন, আমরা আসার সাথে সাথে এই চপ, সিঙ্গারা, মুড়ি, চা এই সমস্ত কিছু মামি আমাদেরকে দিচ্ছে। আর আমরা কেউই খেতে চাইছি না, তার কারণ হলো দুপুরে খাওয়া দাওয়াটাও একটু দেরি করে হয়েছিল। আর তাছাড়া গরমটা ভীষণ, তো তাই খেতে ইচ্ছে করছিল না। আর আমার সাথে এই যে বাচ্চা মেয়েটা আমার ভাইয়ের মেয়ে, এই মামির ছেলের মেয়ে। আগে একদিন আমার সাথে দেখা হয়েছিল, আমাকে বলছে তোমাকে না আমি কোথায় জানি দেখেছি, তুমি কি ভিডিও করো, আমাকে জিজ্ঞাসা করছে। তাই ওকে বলছিলাম ওই যে আমি ভিডিও করছি, তুমি সবাইকে হাই করে দাও। ও দেখি কথা শুনে আবার হাই করছে সবাইকে। আর এদিকে ছোটো মাসিও আন্দামান থেকে ভিডিও কলে কথা বলছে আমাদের সবার সাথে। এই যে সবাই আমরা এখানে এসেছি, তাই মাসিও একটু মিস করছিল। মামির বাড়ির থেকে এখন আমরা বেরিয়ে সোজা চলে এসেছি মার্কেটে। এখান থেকে মাছ আর সবজি সমস্ত কিছু কেনাকাটাও হয়ে গেছে, তাই এখন আমরা আইসক্রিম খেতে খেতে ঘরের দিকে রওনা দিচ্ছি। ঘরে যাওয়ার পথে আবার একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকেই আমি সবসময় মিষ্টি কেনাকাটা করি। তো ভাবছি যাওয়ার পথে ওখান থেকে মিষ্টি নিয়ে তারপরেই আমরা ঘরে ফিরবো। কাল রাতে আর ভিডিও করিনি, এখন সকালবেলায় ভিডিওটি আবার কন্টিনিউ করছি। গুড মর্নিং সবাইকে। আমাদের সবার সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। এই যে অঙ্কিতা সবার শেষে খাচ্ছে একা একা বসে। আর এদিকে মাসি আর আমার কাজের সাথে যে আমাকে সাহায্য করে সেই মাসিও দুজনে মিলে মোচা কেটে দিচ্ছে। আর ওদিকে আমি রান্নাটাও চড়িয়ে দিয়েছি, প্রথমেই বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল সেদ্ধ করছি। আর এদিকে চলে এসছে এই যে আমার বৌদি। আজকে দুপুরবেলাটায় আমরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবো, তাই বৌদিকেও বললাম চলে আসতে। আজকে দুপুরে অনেক কিছুই রান্না বান্না হবে, তাই সকাল সকাল জলখাবারটা আগে সেরে নিয়েছি, আর তার সাথে সাথে দুপুরে রান্নাটাও চড়িয়ে দিয়েছি। আজকে অনেক কিছুই রান্না হচ্ছে। আর দাদা বৌদি তার সাথে বাচ্চারা রয়েছে। আর বাচ্চারা সবাই অনেক আগেই চলে এসছে, সবাই নিচের রুমে বসে খেলা করছে। যেহেতু এখানে অনেকটাই গরম, নিচের রুমে একটু গরমটা কম আছে, তাই ওরা নিচে বসে খেলছে। আর আজকে কিন্তু আমি একা রান্না করছি না, আমিও করছি, তার সাথে সাথে মাসিও করছে, আবার বৌদিও করবে। আজকে দুপুরে কি মেনু হচ্ছে চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে মোচার ঘন্ট হবে, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে হবে, আর হবে টক ডাল, আর রয়েছে নিরামিষ সবজি, আর বেগুন ভাজা, পটল ভাজা, সাথে রয়েছে দই আর মিষ্টি। চলে আসবেন কেন? ঠিক আছে, 3টের আগে আসবেন। ঠিক আছে, 3টের আগে আসবেন, কেননা খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো। হ্যাঁ, 3টের আগে। আমরা 2টোর সময় বসবো, এক এক করে খেতে খেতে ওই তবু 3টে পার হয় না যেন। সবার লাস্টে আসবে। হ্যাঁ, ওই 3টের আগে ওর মধ্যেই চলে আসেন। এই যে বাচ্চারা নিচের থেকে এখন ওপরের ঘরে চলে এসেছে, এদের লেগে গেছে গরম, তাই ভাবছি এদেরকে একটু জুস খেতে দিই। যেহেতু এখানে এত গরম, তার জন্য হাজব্যান্ড এখানে আসার পরেই সব ধরনের জুস অনলাইনে অর্ডার করে আনিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছে, যে কেউ আসলে সবাইকে আগে জুস দিতে হবে। আর আমরাও এই গরমের মধ্যে জুসই খেতে থাকবো। আর ওদিকে কিন্তু আমার ভাগের রান্নাটা আমার করা হয়ে গেছে, আমি বেগুন ভাজা আর ডালটা করে চলে এসেছি। এখন বৌদি আর মাসি রান্না করছে বাদ বাকিটা। আর এদিকে এই যে এরা বসে বসে বদমাশি করছে। সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি দুপুরে সবাইকে খেতে দিতে। আর এদিকে দেখুন এত দেরি হয়ে গেছে যে আমি স্নান করে এসেই এদেরকে খেতে দিয়ে দিয়েছি আগে, যেহেতু বাচ্চাদের খিদে লেগে গেছে, এদেরকে দিয়ে তারপর বড়রাও খাবে। তাই প্রচণ্ড গরম, এই রুমটায় এসি রয়েছে, তাই বেডরুমের ভেতরেই সবাইকে নিচে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আমাদের আন্দামানে তো আবার এত শীতও পড়ে না, আবার এত গরমও পড়ে না, তার জন্য আমাদের এখানে আসলে একটু কষ্ট হয়ে যায়। যদিও এখন আস্তে আস্তে অনেকটাই অভ্যাস হয়ে গেছে আমাদের, এখন এখানে অনেকটা মানিয়ে নিতে পেরেছি। এই যে এখন বড়রাও খেতে বসে গেছে, আর এখানে বসেছে মেসো, ওখানে দাদা আর হাজব্যান্ড বসে খাচ্ছে। এনাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নেব। বিকেল হয়ে গেল, এই যে এখন 5টা বাজে, তাই মাসিরা এখন ঘরে ফিরে যাচ্ছে। আমরা সবাই মিলেই বাইরে চলে এসেছি মাসিদেরকে ছাড়তে। খুব আনন্দ করলাম এই 2 দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প করা, একসাথে সময় কাটানো। এখন ফিরে চলে যাচ্ছে, একটু খারাপ লাগছে। টাটা। দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার কেন?
এখানে এসে আনন্দ তো সব থেকে বেশি রিয়ানের হচ্ছে। এখানে এসে নতুন একটা সাইকেলও পেয়ে গেছে। এই যে দেখুন, সব সময় সাইকেল নিয়ে যায়। যেহেতু ওকে এখন একটু কেনাকাটা করতে দিই, তাই ও সাইকেল নিয়েই চলে যায়। আসতে দেখি ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছ। উঁচু কেন করবে ও? সামনে একটা সাইকেলের দোকান আছে, তাই ওখানে যাচ্ছে রিয়ান সাইকেলের সিটটা উঁচু করতে। ওর হাইট হিসেবে সাইকেলটা একটু ছোট হয়ে গেছে তার জন্য। সবাই চলে গেল, ঘর আবার ফাঁকা, আমরা 3 জন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।